বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি জাহিদ সরকার আল চিশতি নিজামী পীর কেবলা চিশতিয়া দরবার শরীফ থেকে। আমি আপনাদের নিয়ে যাব ইতিহাসের এমন এক আধ্যাত্মিক অধ্যায়ে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আচ্ছা, আপনারা কি কখনো শুনেছেন একটি ছোট্ট মাটির পাত্রে বা ঘটিতে পুরো একটা বিশাল সমুদ্র বা সাগরের পানি বন্দী হয়ে গেছে? হ্যাঁ, কোনো রূপকথা নয়, আজমিরের আনা সাগরের বুকে ঘটেছিল এমনই এক জ্যান্ত মোজেজা বা কেরামত। 1192 খ্রিস্টাব্দ সুলতানুল হিন্দ আতায়ে রাসূল খাজা গারিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই যখন মদিনা শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক ইশারায় ভারতবর্ষের আজমির শরীফে এসে পৌঁছালেন, তখন আজমির শরীফের শাসক ছিল রাজা পৃথ্বীরাজ চৌহান। চারিদিকে তখন অহংকার, কুসংস্কার আর আধ্যাত্মিক অন্ধকারের রাজত্ব। খাজা বাবা তার 40 জন মুরিদ বা সঙ্গী নিয়ে আনা সাগরের তীরে এসে আস্তানা গাড়লেন। এই আনা সাগর ছিল তখনকার আজমিরের পানির প্রধান উৎস, কিন্তু সেখানে সাধারণ মানুষ বা অন্য ধর্মের মানুষের পানি ছোঁয়ার অধিকার ছিল সীমিত। বিশেষ করে রাজকীয় কড়াকড়ি ছিল চরম। খাজা বাবার সঙ্গীরা যখন আনা সাগরের পবিত্র পানি দিয়ে অজু গোসল করতে শুরু করলেন, তখন সেখানকার স্থানীয় পুরোহিত ও রাজকীয় রক্ষীরা তাদের চরম বাধা দিল। তারা বলল, তোমরা এই পানি স্পর্শও করতে পারবে না। শুধু বাধাই নয়, খাজা বাবার অনুসারীদের তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান করা হলো। এই খবর যখন খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে পৌঁছালো, তিনি একটু রাগ করলেন না। মুখে ছিল সুফি সুলভ এক স্বর্গীয় হাসি। খাজা বাবা তার একজন খাদেমকে ডাকলেন, তার হাতে দিলেন একটি ছোট্ট মাটির পাত্র বা খোঁজা ঘটি। তিনি বললেন, যাও বাবা, আনা সাগরের তীরে যাও আর তাদের বলো আমাকে শুধু এক ঘটি পানি নেয়ার অনুমতি দেয়া হোক। খাদেম যখন সেই ঘটি নিয়ে সাগরের তীরে গেলেন, রক্ষীরা হেসে উঠল। তারা ভাবলো, এক ঘটি পানিতে আর কি বা হবে। তারা অহংকার করে বলল, নাও, যত পারো পানি নাও। কিন্তু তারা জানতো না এই মাটির পাত্রে আজ কি ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। খাদেম যখন খাজা বাবার নাম নিয়ে সেই ছোট্ট মাটির পাত্রটি আনা সাগরের পানিতে ডুবালেন, ঠিক তখনই শুরু হলো এক অবিশ্বাস্য কাণ্ড। যখন পাত্রে পানি ঢুকছিল, চারপাশের বিশাল আনা সাগরের পানির স্তর হুড়হুড় করে কমতে শুরু করলো। চোখের পলকে মুহূর্তের মধ্যে মাইলের পর মাইল বিস্তৃত সেই বিশাল আনা সাগর একেবারে শুকিয়ে মরুভূমি হয়ে গেল। শুধু আনা সাগর নয়, আজমিরের সমস্ত কুয়ো, ঝর্ণা এবং মাটির নিচের পানির উৎস মুহূর্তের মধ্যে শুকিয়ে কাঠ হয়ে গেল। পুরো আজমির শহর পানির জন্য হাহাকার পড়ে গেল। পশু পাখি, মানুষ তৃষ্ণায় ছটফট করতে লাগলো। জল্লাদ রাজা পৃথ্বীরাজ এবং তার জাদুকরেরা বুঝতে পারলো এটি কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটি সেই আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই তার আধ্যাত্মিক শক্তি বা কেরামত। একটি ছোট্ট মাটির ঘটি পুরো সাগরের পানি নিজের ভিতরে শুকিয়ে নিয়েছে। অহংকার চূর্ণ হয়ে গেল। রাজা থেকে শুরু করে সাধারণ প্রজারা দলে দলে ছুটে এলেন খাজা বাবার দরবারে। তারা খাজা বাবার পায়ে পড়ে কাঁদতে লাগলেন এবং ক্ষমা চাইলেন। খাজা বাবা গারিবে নেওয়াজ তো দয়ার সাগর। তিনি খাদেমকে বললেন, যাও বাবা, সেই ঘটির পানি আবার আনা সাগরে ঢেলে দিয়ে এসো। যেই কথা সেই কাজ। ঘটির পানি সাগরে ঢালতেই অলৌকিকভাবে আবারও আনা সাগর পানিতে টইটুম্বুর হয়ে উঠল। আজমিরবাসীরা ফিরে পেল তাদের জীবন। এই ঘটনার পর হাজার হাজার মানুষ বুঝতে পারলেন, ইসলাম তরবারির জোরে নয়, সুফিদের ভালোবাসা, দয়া এবং আল্লাহর দেয়া অলৌকিক শক্তির মাধ্যমে মানুষের মন জয় করেছে। আনা সাগরের ঘটনা আমাদের শেখায়, আল্লাহর ওলিদের যারা অপমান করতে চায়, আল্লাহ তাদের অহংকার মাটিতে মিশিয়ে দেন। প্রিয় দর্শক, এই যে খাজা বাবার কেরামত
আপনারা শুনলেন। এর মূল চাবিকাঠি কি আপনারা জানেন? এর মূল চাবিকাঠি হলো আল্লাহর প্রেম এবং একজন কামেল মুর্শিদের আনুগত্য। ইসলামে নিজের নফসকে চেনার জন্য, আল্লাহর সন্ধান পাওয়ার জন্য একজন কামেল পীর বা মুর্শিদের হাত ধরে বায়াত হওয়া অত্যন্ত জরুরি। বায়াত মানে হলো আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার চুক্তি। খাজা গরিবে নওয়াজ যে চিশতিয়া তরিকার আলো উপমহাদেশে জ্বালিয়েছেন, সেই চিশতিয়া দরবার শরীফের সিলসিলা আজও জারি আছে। যারা নিজেদের জীবনকে আলোর পথে, সুফিদের পথে পরিচালিত করতে চান, তাদের জন্য বায়াত হওয়া অপরিহার্য। আমি জাহিদ সরকার আল চিশতি নিজামী আজকের এই পবিত্র মুহূর্তে আপনাদের আহ্বান জানাচ্ছি, আসুন চিশতিয়া তরিকার চাদরের নিচে আশ্রয় নিন, কামেল মুর্শিদের হাত ধরে বায়াত গ্রহণ করুন। বায়াত হলে আপনার অন্তরের অহংকার, হিংসা ও লোক দেখানো ইবাদতের রোগ দূর হয়ে যাবে। আপনি পাবেন সত্যিকারের মানসিক শান্তি এবং খোদাভীতি। যারা চিশতিয়া তরিকায় বায়াত হতে ইচ্ছুক, আমাদের দরবার শরীফের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যুক্ত হন। মনে রাখবেন, মুর্শিদ ছাড়া আধ্যাত্মিক জগতের পথ চলা অন্ধের মতো। একজন সত্যিকারের গাইড বা মুর্শিদই আপনাকে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দিতে পারে। আপনারা যারা দূর দূরান্তে আছেন বা সরাসরি দরবারে আসতে পারছেন না, তারাও আমাদের সাথে যোগাযোগ করে বায়াতের নিয়ম ও দিক নির্দেশনা জেনে নিতে পারেন। আর দেরি করবেন না, জীবন তো ফুরিয়ে যাচ্ছে। আজই চিশতিয়া তরিকার সিলসিলায় শামিল হয়ে নিজের রুহকে জাগ্রত করুন। আধ্যাত্মিকতার এই পথকে আরো সহজ ও জ্ঞানভর করতে আজ আমি আপনাদের সামনে দুইটি অসাধারণ বইয়ের পরিচয় করিয়ে দেব। আমার হাতে প্রথম যে বইটি দেখতে পাচ্ছেন, তার নাম কুন ফায়াকুন, আল্লাহর হুকুম এবং সৃষ্টির রহস্য নিয়ে লেখা এক অনন্য আধ্যাত্মিক দলিল। আল্লাহ যখন বলেন কুন হও, তখন ফায়াকুন হয়ে যায়। এই আধ্যাত্মিক ক্ষমতার রহস্য, সুফিদের কেরামতের সাথে এর সংযোগ এবং আল্লাহর কুদরত সম্পর্কে জানতে এই বইটি আপনাকে পড়তেই হবে। আমাদের দ্বিতীয় বইটি হলো কিবলা ও সালাত। আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু নামাজের ভিতরের হাকিকত বা আধ্যাত্মিক কিবলা কোনটি তা আমরা কয়জন জানি? এই বইটি আপনার নামাজের মনোযোগ বহুগুণ বাড়িয়ে দেবে এবং সালাতের মাধ্যমে কিভাবে আল্লাহর দিদার বা নৈকট্য লাভ করা যায় তার গোপন রহস্য উন্মোচন করবে। শুধু এই দুইটি বই নয়, আমাদের কাছে সুফিবাদের উপর লেখা দেশ বিদেশের বিখ্যাত সকল গ্রন্থ, ওলিয়া উলিয়াদের জীবনী এবং তাসাউফ শাস্ত্রের সকল প্রকার সুফিবাদ বই পাওয়া যায়। সুফিবাদের জ্ঞান অর্জন ছাড়া অন্তরের চোখ খোলা অসম্ভব। তাই আপনার ঘরের লাইব্রেরিকে আধ্যাত্মিক আলোয় আলোকিত করতে এই বইগুলো সংগ্রহ করুন। বইগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আপনার কপিটি সংগ্রহ করুন। সুফিবাদের উদারবাণী ও খাজা বাবার প্রেমকে বিশ্বময় ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। আর এই মহৎ উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অসহায় মানুষের সেবা, সুফি সংস্কৃতির বিকাশ, লঙ্গরখানা পরিচালনা এবং আধ্যাত্মিক শিক্ষার প্রসার ঘটিয়ে থাকি। খাজা বাবার এই চিশতিয়া তরিকার উন্নয়ন এবং মানবতার সেবায় অংশ নিতে আপনারা আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে পারেন। আপনার দেয়া সামান্য সহযোগিতা বা চম একজন পথহারা মানুষকে আলোর পথ দেখাতে পারে, একজন ক্ষুধার্তর মুখে অন্ন তুলে দিতে পারে। এটি হলো প্রকৃত সুফির ধারা। আমাদের ফাউন্ডেশনের আজীবন বা সাধারণ সদস্য হওয়ার জন্য ফর্ম পূরণ করতে আমাদের সাথে যোগাযোগ করুন। আসুন সবাই মিলে একটি শান্তিময় সমাজ গড়ে তুলি। আজ আমরা জানলাম খাজা বাবার আনাসাগরের মহিমায়িত কেরামত, জানলাম বায়াতের গুরুত্ব এবং পরিচিত হলাম আধ্যাত্মিক বইয়ের সাথে। সুফিবাদের এমন নিত্য নতুন ও চোখ খোলার মতো চমৎকার আলোচনা
ওলিয়া-উলিয়াদের কেরামত এবং চিশতিয়া তরিকার আপডেট নিয়মিত পেতে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে খাজা বাবার এই অলৌকিক ঘটনা সবাইকে জানার সুযোগ করে দেবেন। চিশতিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমি জাহিদ সরকার আল চিশতি নিজামী পীর কেবলা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে চিশতিয়া তরিকার ফায়েজ ও বরকত নসিব করুন, আমিন। খোদা হাফেজ। আবারও হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।